প্রিয় ক্লাস 6 অর্থাৎ ষষ্ঠ শ্রেণী পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট 2026-এর বাংলা প্রশ্নপত্র নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও। তোমরা যে কোনো স্কুল থেকেই পরীক্ষা দাও না কেন, প্রত্যেকটি প্রশ্ন তোমাদের এই পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি স্কুল থেকে তোমাদের কমন আসবে। তো আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে শুরু করো। প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ, এর জন্য তোমরা খাতা পেন নিয়ে লিখতে শুরু করো বা এই ভিডিও থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। আর উত্তর সহ আলোচনা করব, তাই তোমাদের সময় নষ্ট একেবারেই হবে না। তোমরা যারা ফার্স্ট ইউনিট টেস্ট 2026-এ ভালো রেজাল্ট করতে চাইছো, টার্গেট করতে চাইছো, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো। কারণ ক্লাস 6-এ তোমাদের বাংলা প্রশ্নপত্রের পাশাপাশি অন্যান্য প্রশ্নপত্র নিয়েও আমরা ইতিমধ্যেই ভিডিও বানিয়েছি, সেগুলো তোমরা দেখে নিতে পারবে। তো চলো আজকে বেশি সময় নষ্ট না করে প্র্যাকটিস করো। প্রথম প্রশ্ন দেখো কীরকম টাইপের প্রশ্ন তোমাদের আসবে। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো চারটি। দেখো প্রথম প্রশ্ন, শঙ্কর এমু পাখি দেখেছিল যে গাছের ডালে। শঙ্কর এমু পাখি দেখেছিল কোন গাছের ডালে? উত্তর দেখো, সবেদা গাছের ডালে শঙ্কর এমু পাখি দেখেছিল। মনে রাখবে। নেক্সট কোশ্চেন, ময়ূরের ডাককে কি বলা হয়? দেখো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ময়ূরের ডাককে বলা হয় কেকা, ঠিক আছে। আর মগমকি হচ্ছে ব্যাঙের ডাক। তো ময়ূর, এই ডাকগুলো তোমরা মনে রাখবে। চলে আসবো 3 নম্বর প্রশ্ন, কুমোরে পোকার শরীরের মধ্যস্থলের বোঁটার মতো সরু অংশটি যে রঙের? কুমোরে পোকার শরীরের মধ্যস্থলে বোঁটার মতো অংশটি এটা ছিল হলুদ রঙের। মনে রাখবে। 4 নম্বর প্রশ্ন, পাহাড়টি রয়েছে কোথায়? দেখো পাহাড়টি রয়েছে কিন্তু পাহাড়টি উত্তরে বুনো নগ্ন পাহাড়, অর্থাৎ উত্তরে। তাহলে পাহাড়টি রয়েছে উত্তরে। পরের প্রশ্ন, মন ভালো করা কবিতার কবিকে? মন ভালো করা কবিতার কবি হলেন শক্তি চট্টোপাধ্যায়। তো তোমরা কোন জেলা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের ভিডিও কোন জেলা অবধি পৌঁছাচ্ছে। চলে আসবো 6 নম্বর প্রশ্ন, ঘাসফড়িং কবিতায় যে ঋতুর কথা বলা হয়েছে তা হলো? দেখো ঘাসফড়িং কবিতায় যে ঋতুর কথা বলা হয়েছে সেটা হচ্ছে বর্ষা ঋতু। নেক্সট 2-এর দাগে দেখো, নিচের বিকল্পগুলি থেকে সঠিক বিকল্পটি বেছে নিয়ে লেখো। বাংলা ব্যাকরণে মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? দেখো বাংলা ব্যাকরণে কিন্তু মৌলিক স্বরধ্বনি মনে রাখবে 7টা। অ, আ, রস্বই, রস্যু, এ, ও আর আই জাফলা, ঠিক আছে। তো বাংলা ব্যাকরণে মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে অ, রস্বই, রস্যু, এ, ও, আ। তোমার হচ্ছে মোট 7টা মৌলিক স্বরধ্বনি আছে, খুব ভালো করে মনে রাখবে। প্রাতরাশ শব্দের সন্ধিবিচ্ছেদ কী হবে? প্রাতরাশ, প্রাত যুক্ত আশ, প্রাতরাশ। নেক্সট, নি যুক্ত ঠুর, নিষ্ঠুর। তো এখানে বানানটা দেখো না, নিষ্ঠুর বানানটা ঠিক করবে। অপশান গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সংখ্যাবাচক শব্দ নয় বলেছে, উত্তর হবে নবম। এটা কোনো সংখ্যাবাচক শব্দ নয়। তারপর 2, 3, 4 এগুলো সব সংখ্যাবাচক শব্দ, নবম হচ্ছে পূরণবাচক শব্দ, তাই নবম ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন, নিচের প্রশ্নগুলি উত্তর অতি সংক্ষেপে দাও, যে কোনো দুটি। আকন্দবাড়ি স্কুলের ছাত্রছাত্রীরা কোন কোন জায়গা থেকে পড়তে আসে? উত্তর দেখো, আকন্দবাড়ি স্কুলটি আকন্দবাড়িতেই থাকে, তাই সেখানকার ছেলেমেয়েরা সেই স্কুলেই পড়তো। এছাড়াও ভেটুরিয়া, সাইবাড়ি, ঘোলপুকুর ইত্যাদি জায়গা থেকেও সেখানে ছাত্রছাত্রীরা পড়তে আসে, মনে রাখবে। নেক্সট প্রশ্ন, আমি পশুর ভাষা বেশ বুঝি, একথা কে বলেছে? উত্তর দেখো, রিভান ক্যাস্টং নামে একজন সাহেব বহুকাল পশুদের সঙ্গে ভাব বাতিয়ে বেরিয়েছেন, তিনি বলেন আমি পশু পাখির ভাষা বেশ বুঝি। নেক্সট প্রশ্ন, প্রলেপ দেওয়া শেষ হলে কুমোর পোকা কিসের জন্য বের হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো প্রলেপ দেওয়া শেষ হলে কুমোর পোকা শিকারের অন্বেষণে বের হয়, মনে রাখবে, শিকার খোঁজার জন্য। নেক্সট 4 নম্বর প্রশ্ন, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন, রাখাল গাছের তলায় শুয়ে কি দেখছে? দেখো উত্তর হচ্ছে মেঘগুলো আকাশটাকে ছুঁয়ে যাচ্ছে, এটা দেখছে রাখাল। নেক্সট, পাম গাছ কোথায় দাঁড়িয়ে আছে? উত্তর, পাম গাছ মরু তটে দাঁড়িয়ে আছে। নেক্সট, মন ভালো করা রোদ্দুর শব্দবন্ধটি কবিতায় কতবার আছে? উত্তর হচ্ছে মোট 3 বার আছে, মনে রাখবে। মন ভালো করা রোদ্দুর এটি মোট 3 বার আছে। নিচে প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দিতে বলছে, 5 নম্বর যে কোনো দুটি। দেখো, এমু পাখি কোথায় দেখতে পাওয়া যায়? এই পাখির ডিম পাড়ার রীতি কেমন? খুব গুরুত্বপূর্ণ, মনে রাখো। এমু পাখি দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালায় দেখতে পাওয়া যায়। এই পাখির ডিম পাড়ার রীতি অন্যরকম, এরা 3 বছরে মাত্র 2টি করে ডিম পাড়ে, মনে রাখতে হবে। নেক্সট 5.2, এরা তো মানুষের জাত ভাই।
কারা মানুষের জাত ভাই? উত্তর হচ্ছে দেখো প্রাবন্ধিক সুবিনয় রায়চৌধুরী পশু পাখির ভাষা প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। এই উদ্ধৃত অংশটিতে মানুষের জাত ভাই বলতে শিম্পাঞ্জি আর ওরাং ওটাদের বোঝানো হয়েছে। মনে রাখবে। মানুষের কোন ভাবাবেগগুলি এরা খুব বোঝে? উত্তর দেখো তিনি প্রত্যক্ষ করেছেন যে ভালোবাসা, স্নেহ, সহানুভূতি ইত্যাদি মানবসুলভ অনুভূতিগুলি এদের মধ্যে কম বেশি বিদ্যমান, তাই অন্যের সঙ্গে সহজেই এরা ভাব জমাতে পারে। তাহলে এটাই কিন্তু মানুষের জাত ভাই আর এদের ভাবাবেগগুলি কাজে লাগে। চলে আসবো নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন। ডিম পাড়ার সময় হলেই কুমোরে পোকা কী করে? দেখো ডিম পাড়ার সময় হলেই কুমোরে পোকা বাসা বানানোর উপযুক্ত জায়গা সন্ধান করতে বের হয়। 2-4 দিন এইভাবে দেখতে দেখতে মনের মতো স্থানটি পেয়ে গেলে তা ভালো করে পরীক্ষা করে, পরে আরও ওড়াওড়ি করে স্থানটি বারবার দেখে নেয়। নেক্সট 5.6 দেখো নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটো তোমাদের করতে হবে। কবিতা থেকে কোশ্চেন। দেখো ভর দুপুরে কবিতায় মানুষ ছাড়া আর কার ঘুমানোর কথা বলা হয়েছে? অবশ্যই মানুষ ছাড়া বিশ্বভ্রমণ, গোটা বিশ্বভ্রমণ ঘুমানোর কথা বলা হয়েছে। গল্পে কবিতা ভর দুপুর কবিতা শেষে দেখবে আছে। তো এখানে বলছে সে কোথায় ঘুমোচ্ছে। দেখো ভর দুপুরে কবিতায় গ্রাম্য প্রকৃতির নিস্তব্ধ ভর দুপুরে বিশ্বভ্রমণ গ্রামের বুকে আঁচল পেতে ঘুমোচ্ছে। কোথায় ঘুমোচ্ছে? গ্রামের বুকে আঁচল পেতে ঘুমোচ্ছে। নেক্সট, কেন ওর রং খর ও শান্ত? খর শব্দের অর্থ কী? সমস্ত উদ্যাংশটি অর্থ প্রকাশ করো। দেখো এখানে ওর বলতে বোঝানো হচ্ছে মাছরাঙা পাখির কথা, আর খর শব্দের অর্থ হচ্ছে তীব্র বা গাঢ়। সমস্ত উদ্যাংশটি অর্থ হচ্ছে মাছরাঙা পাখির গায়ের রং কেন এমন উজ্জ্বল অথচ শান্ত, নিস্তব্ধ, শান্ত এবং স্নিগ্ধ। মনে রাখবে। নেক্সট কোশ্চেন, ঘাসফড়িং কবিতায় কবি কখন কার সঙ্গে নতুন আত্মীয়তা স্থাপন করেছে? দেখো একদিন ঝিরঝিরে বৃষ্টি পড়ে কবি যখন ভিজে ঘাসে পা রেখেছেন তখন একটি ঘাসফড়িংকে তিনি দেখতে পান, আর তখনই ঘাসফড়িংয়ের সঙ্গে কবির নতুন আত্মীয়তা স্থাপিত হয়। পরের প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, নিচের প্রশ্নগুলি অতি সংক্ষেপে উত্তর দাও। দেখো প্রথম বলছে এ তো হামেশাই হচ্ছে। হামেশাই কি হচ্ছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু তোমরা স্টার মার্ক করো এবং উত্তরটা তোমাদের বই আছে, একটু খুঁজে নেবে। নেক্সট 7.2 দেখো হজবরলতে চশমা হওয়ার সূত্রটি কি? এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো হজবরলতে চন্দ্রবিন্দু চ বেড়ালের তালবস্য আর রুমালের মা, এটাই হচ্ছে চশমার সূত্র। মনে রাখবে এটা এরকমই হজবরল থেকে নেওয়া হয়েছে। তাহলে চন্দ্রবিন্দু চ বেড়ালের তালাবস্য আর রুমালের মা, এটাই হচ্ছে চশমা হওয়ার সূত্র। নেক্সট, গরম লাগলে কোথায় যাওয়ার কথা বলা হয়েছে? উত্তর হবে গরম লাগলে তিব্বতে যাওয়ার কথা বলা হয়েছে। নেক্সট, রুমাল থেকে বের হওয়া বেড়ালটির প্রকৃতি কেমন ছিল? দেখো রুমাল থেকে বের হওয়া বেড়ালটি ছিল মোটাসোটা, তার গায়ের বর্ণ ছিল লাল টকটকে, সে গফ ফুলিয়ে প্যাট প্যাট করে তাকাতে অভ্যস্ত ছিল। নেক্সট 8 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। বিসর্গ রূপান্তরিত হয়ে রেফ হয় এবং এই রেফটি পরের ব্যঞ্জনে যুক্ত হয়, এমন একটি সন্ধিবদ্ধ পদের উদাহরণ দাও এবং সন্ধি বিচ্ছেদ করে দেখাও। দেখো বিসর্গ রূপান্তরিত হয়ে রেফ হয়, তো একটা আমি অনেকগুলো বলেছি। জ্যোতিযুক্ত বিজ্ঞান, দেখো জ্যোতির্বিজ্ঞান রেফ কিন্তু এসছে। বিসর্গ থেকে রেফ, পুনঃ যুক্ত বার পুনর্বার, অহ যুক্ত নিশি অহর্নিশ, বহি যুক্ত জগৎ বহির্জগৎ, দুঃ যুক্ত শান্ত দুর্দান্ত, দুযুক্ত ধৈর্য দুর্ধর্ষ। তো এগুলো কিন্তু সবগুলোই হচ্ছে তোমাদের বিসর্গ রূপান্তরিত হয়ে রেফ হয়েছে। অনেকগুলো উদাহরণ দিচ্ছি, যে কোনো একটা বা দুটো লিখলেই হবে। নেক্সট, মৌলিক শব্দ কাকে বলে? খুব স্টার মার্ক প্রশ্ন। যেসব শব্দকে মনে রাখো ভাঙা যায় না, শব্দটির পর থেকে ছোট খণ্ডে ভাঙলে তারা কোনো অর্থও থাকে না, সেই জাতীয় অবিভাজ্য শব্দগুলিকে সিদ্ধ শব্দ বা মৌলিক শব্দ বলে। যে এরকম কতগুলো শব্দ হলো, যেমন লাল, লালকে যদি ভাঙি লয়াকার ল, তো লয়াকার লা ল, তো এর কোনো আলাদা কিন্তু কোনো অর্থ নেই। নীল, সাদা, কালো, হলুদ, সবুজ, হাত, পা, মুখ, মাথা, মাথাকে যদি ভাঙি মা আর থা, মাথা, দুটোর আলাদা কিন্তু অর্থ নেই। নাক, চোখ, কান, 1 2 3 4 5, তাহলে এগুলো হচ্ছে মৌলিক শব্দ। যে সমস্ত শব্দকে বিশ্লেষণ করলে আর ভাঙা যায় না বা শব্দটি কোনো নিজস্ব অর্থ থাকে না, তাকেই কিন্তু মৌলিক শব্দ বলে। মনে রাখবে। নেক্সট কোশ্চেন, পঙ্কজ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং প্রচলিত অর্থ লেখো। দেখো ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে যা প্রাকে জন্মায়, আর প্রচলিত অর্থ হচ্ছে পদ্মফুল। নেক্সট 4 দেখো 13 ও 16
সংখ্যার পূরণবাচক শব্দ লেখো। দেখো 13 ও 16, 13 হচ্ছে ত্রয়োদশ আর 16কে বলে ষোড়শ। নেক্সট 8.5 নিচের শব্দগুলি থেকে মৌলিক শব্দ এবং যৌগিক শব্দ বেছে নিয়ে লেখো, যে কোনো দুটো বলছে। বই এবং জল হচ্ছে মনে রাখো মৌলিক শব্দ, আর বাকিগুলো তোমাদের কি শব্দ? যৌগিক শব্দ। একটু দেখে নাও, বই আর জল হচ্ছে মৌলিক। আচ্ছা নেক্সট সন্ধি বিচ্ছেদ করো। নিরামিষ, বিসর্গযুক্ত আমিষ সমান নিরামিষ। সরসটা কী হবে তোমরা কমেন্ট করে জানাও। তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ভিডিও। তোমাদের পরীক্ষা ভালো হোক এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ক্লাস 6-এর অলরেডি আমরা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, তো সেই প্লেলিস্ট দেখে তোমরা কিন্তু পড়তে শুরু করে দাও। তোমাদের পরীক্ষা ভালো হবে এই শুভকামনা জানাই। তোমাদের সাথে আমি ছিলাম সুরজিৎ কর্মকার, তোমাদের সুরজিৎ স্যার। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।